including struggling with Christianity. For years I've had a Quran on my bookshelf, barely touched it. I, commenced theological studies, and that was a major motive in me saying I need to take Shahada now because no one knows. Assalamu alaikum. Wa alaikum assalam. Greetings of peace. How are you? I'm good, thank you. Eddie. I just heard the amazing news a few days back, and we reported on it, and we got in touch, and alhamdulillah, you're on the program now. Amazing. সত্যিই অ্যামেজিং আল্লাহ সত্যই অ্যামেজিং পন্থায় কাজ করেন। Let me start 45 years. আচ্ছা, আমি শুরু করছি একটা কারেকশন দিয়ে। 45 বছর ধরে অর্থোডক্স, 45 বছর ধরে প্রিস্ট নই, যদিও ইন্টারনেটে এই ভুল তথ্যটা ছড়িয়ে পড়ছে। এটা তো আমাকে আরো বেশি বৃদ্ধ করে তুলবে। So it's let's correct that. So give us the proper, it's 45 years. আমি অর্থোডক্স হয়েছিলাম 1978 সালে, আর আমি প্রিস্ট শুধুমাত্র গত 2 বছর আর কিছুটা সময়। আমার পদত্যাগ করার আগে আর তা করলাম একজন মুসলিম হওয়ার জন্য। আর তাই আমার জীবন অতিবাহিত হয়েছে মূলত যখন আমার বয়স 16 বছর, তখন থেকে হোলি ক্রসের সাথে সম্পর্ক জুড়ে। আর আমার আছে একটা কমিউনিটি যাদের সাথে রয়েছে আমার একটা বিরাট বড় ভালোবাসার সম্পর্ক, যে কমিউনিটিটাকে আমি কাঁপিয়ে দিয়েছি আমার এই ইসলামকে বেছে নেওয়ার মাধ্যমে। কিন্তু আমার এই ইসলাম গ্রহণ করা আমি মনে করি পুরোপুরি আল্লাহর গাইডেন্সে হয়েছে আমার ইসলাম গ্রহণ। আর আমার মনে হয় খ্রিস্টান হিসেবে আমার জীবনের অভিজ্ঞতা, এমনকি খ্রিস্টান ধর্মের বিশ্বাস নিয়ে আমার স্ট্রাগল, আমার এই ইসলাম গ্রহণের অ্যাসপেক্টে এটা ছিল আমার গডকে খুঁজে বের করার প্রচেষ্টার ফল। কারণ আমার গডের খোঁজ কমপ্লিট হচ্ছিল না অর্থোডক্স খ্রিস্টান ধর্মে। এতগুলো বছর যখন আমি অর্থোডক্স ছিলাম, এমনটা নয় যে তখন আমি অন্য কোথাও আর খোঁজ করিনি এ কথা ভেবে যে এটা সঠিক কিনা। আমি অর্থোডক্স হয়েছিলাম একটা চার্চে, যেমনটা 1973 সালে প্রিস্টহুড মারা গিয়েছিলেন, আর আমি অর্থোডক্স হয়েছিলাম 1978 সালে। আর আমাদের কোনো স্থায়ী প্রিস্ট ছিল না। 1973 থেকে 1994 সাল পর্যন্ত 6-7 সপ্তাহ ছাড়াই প্রিস্ট আসতেন যেতেন অস্ট্রেলিয়ার মেনল্যান্ড থেকে। তাই এটা ছিল একটা নেতৃত্বহীন কমিউনিটি, আর এটা আমাকে সাহায্য করেছিল আমার ধর্মীয় জীবনকে গঠন করতে, আমার ধর্মীয় জীবনকে রূপ দিতে। এটা এমন একটা কমিউনিটি যাকে আমি ভালোবাসতাম। আর সেই কারণেই যখন আমি আমার বিশপকে বললাম যে একজন প্রিস্টকে পাঠান, তখন তিনি বললেন তুমি নিজেই কেন প্রিস্ট হয়ে যাচ্ছ না। So, এই দায়িত্বের প্রয়োজনেই আমি শুরু করলাম থিওলজি, ধর্মতত্ত্ব পড়াশোনা করা। আর এটাই আমাকে সত্যিকার অর্থে সুযোগ দিল বাইবেলের গভীরে ডুব দেওয়ার আর চার্চের ইতিহাসের। আর ফ্যাক্টটা হলো বাইবেলে এত কিছু জিনিস রয়েছে, জাস্ট একটা কথা বুঝে নিন, সেসব কিছুই ধর্মতাত্ত্বিকরা আর চার্চের ফাদাররা রূপ দিয়েছে বহু বছর পর, নিশ্চিত রূপেই যীশুখ্রিস্টের কয়েক শতাব্দী পর এই পৃথিবীর বুকে। তখন থেকেই হয়েছে বিশাল সংযোজন, বিভিন্ন ধরনের ডক্ট্রিন যোগ করা হয়েছে যেগুলো রিফ্লেক্ট করছে কনস্টান্টিনোপল আর ক্রিডের। আর পরবর্তীতে আরও নতুন নতুন ধর্ম বিশ্বাস যোগ হয়েছে। আর তাই আমি একটা সময় এই সিদ্ধান্তে এসে পৌঁছে গেলাম যে তৃত্ববাদে রয়েছে একটা চ্যালেঞ্জ, যার কোনো প্রমাণ বা রেফারেন্স নেই, অথচ চার্চ বলে যাচ্ছে। তারা তৃত্ববাদকে এমন একটা পন্থায় বলছে যে বেশিরভাগ খ্রিস্টান, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স তৃত্ববাদকে বিশ্বাস করে নিয়েছে। আর এটাই ছিল সমস্যার। কিন্তু এটা কোনো ইন্টেলেকচুয়াল কনভিকশন ছিল না যেটা আমাকে ইসলামে নিয়ে এসেছে। তাই এখন আমি বলি আসলে কি ঘটেছিল। তো আমাকে মেনল্যান্ডে পার্থে যেতে হয়েছিল আমার ব্রাদার ইন লয়ের অন্ত্যেষ্টিতে, আমার বোনের পাশে দাঁড়াবার জন্য, দেশের পুরোপুরি অন্য প্রান্তে 5 ঘন্টার ফ্লাইট। আর যখন আমি সেখানে গেলাম, আমি সেখানে একটা হোটেল বুক করলাম। আর যখন আমি হোটেল বুক করছিলাম আমি খেয়াল করলাম, তখন দেখলাম যে হোটেলটা রয়েছে পার্থ শহরের মেন মসজিদের 100 কি 150 গজ দূরে, যেটা আসলে তৈরি করা হয়েছিল 19 থেকে 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে, শুরুতে 20 শতাব্দীর শুরুতে। আমার মনে হয় এটা তৈরি করেছিল আফগান রিফিউজিরা, আফগান ইমিগ্রেন্টসরা, যাদেরকে এখানে আনা হয়েছিল রেল শুরুর আগে, যাতে করে এই দেশ তাদের মাধ্যমে উটকে কাজে লাগাতে পারে। যাই হোক, আমি মসজিদের কাছেই থাকছিলাম।
আর প্রত্যেক দিন আমি মসজিদের পাশ দিয়েই হাঁটতাম। আর যখন আমি মসজিদ অতিক্রম করতাম তখন আমার মনে হতো প্রত্যেকবার মসজিদের ভিতরে যাওয়ার একটা টান অনুভব করছিলাম, কিন্তু আমি ছিলাম নার্ভাস। আমি একজন অর্থোডক্স প্রিস্ট, তো আমি মসজিদে না গিয়ে থাকতেই পারলাম না। আমি ভিতরে গেলাম আর মসজিদের সামনে সুন্দর স্থানটাই বসলাম, সুন্দর বাগান, কিন্তু কেউ নেই। আর আমি বসে বসে ভাবতে লাগলাম, এটাও তো গডের একটা ঘর, এ হাউস অফ গড। Um, I subsequently আমি পরবর্তী অন্য একটা ভিজিটে সেখানে বসেছিলাম আর ইমামের সাথে সাক্ষাৎ হলো, আর তিনি আমার হাতে একটা কুরআন তুলে দিলেন। সত্যি কথা, আমার কাছে বহু বছর ধরে একটা কুরআন আছে আমার বুক সেলফে, আমি তা স্পর্শই করিনি। কিন্তু এইবার আমি আমি আমার হোটেলে ফিরে গেলাম আর মাটিতে মাথা ঠেকালাম আর গডকে বললাম, show me the absolute truth. Show me whether Islam is true or false, whether Wow. Christianity is right or wrong. আপনি আমাকে দেখিয়ে দিন অ্যাবসলিউট সত্যটা। আমাকে দেখিয়ে দিন ইসলাম সত্য নাকি এটা মিথ্যা, খ্রিস্টান ধর্ম ঠিক না ভুল, অর্থোডক্স খ্রিস্টান ধর্ম ঠিক না ভুল। আর আমি অনেকক্ষণ ধরে প্রার্থনা করলাম, হাঁটু মুড়ে মাথা ঠেকিয়ে। অর্থোডক্স খ্রিস্টানেরা আসলে মাথা ঠেকায় এমন একটা পন্থায় যা অনেকটা ইসলামের সেজদা করার মতো, বিশেষ করে পেনিটেন্সিয়াল সিজনে। যাই হোক, আমি সেজদা করতাম, সেজদা করলাম আর প্রার্থনা করলাম, আর তারপর আমি উঠে বসলাম আর কোরআন পড়া শুরু করলাম। আর আমি বুঝতে পারলাম সচেতন অনুভূতিতে আর আমার বুদ্ধির মাধ্যমে আর আধ্যাত্মিকভাবেও যে এই গ্রন্থটা হলো The actual word of God that I had not paid heed to, not paid respect to. And গডের আক্ষরিক বাণী, যেটাকে আমি এতদিন ধরে কোনো পাত্তাই দিইনি, যাকে আমি উপযুক্ত সম্মান দেখাইনি। আর আমি কোরআন পড়লাম পুরোপুরি ভিন্ন এক দৃষ্টিতে। আর আমি জাস্ট বুঝে গেলাম, আমি ইনস্ট্যান্টলি বুঝে গেলাম এটাই হলো চিরন্তন সত্য, আর আমি এটাকে আর উপেক্ষা করতে পারবো না। so I went. আমি আরও আলোচনা করার জন্য ইমামের কাছে গেলাম and আর সেখানেই থেকে গেলাম একটু অকওয়ার্ডলি। গোটা মাগরিবের নামাজটা দেখলাম মসজিদের পিছন দিকে বসে। আর তারপর আমাকে ফিরে যেতে হলো তাসমানিয়াতে। আমি ফিরে গেলাম আর ভাবতে থাকলাম। আর আমি আগের মতো আমার কাজটা আর চালিয়ে যেতে পারলাম না। আমি দোয়া করতে থাকলাম, কোরআন পড়তে থাকলাম, আর একটাই পথ ছিল আমার পুরাতন কাজে ফিরে যাওয়ার। আমি আগে যা ছিলাম সেটা হতে পারে একমাত্র আমার পিস্ট হিসাবে কাজ চালিয়ে যাওয়া তখনই সম্ভব যদি আমি বলতে পারি যা আমি বুঝেছি, যা আমি অনুভব করেছি সেসব মিথ্যা, আর আমি এটা পারলাম না। পিস্ট হিসাবে আমি আর খুশি থাকতে পারলাম না, না কোনোভাবেই আমার ভালো লাগছিল না। and আমি আমার বিশপকে চিঠি লিখলাম, একটা চিঠি যেটা কোনোভাবেই আমার লেভেলে লেখা সহজ ছিল না। এরূপ একটা লেটার লেখা খুবই কঠিন, যেটা সেই চুক্তিটাকে ছিন্ন করে দেয়, সেই চুক্তি সারা জীবনের চুক্তি যেটা আমি করেছিলাম আমার কমিউনিটির প্রতি, যে আমি তাদেরকে সার্ভ করব। আর আমি ঘোষণা করে দিলাম আমার শাহাদা সেই চিঠিতেই সরাসরি বিশপকে, there is no God but Allah. আল্লাহ ছাড়া আর কোনো গড নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বার্তাবাহক, আর ইসলাম হলো সর্বশেষ বার্তা। আর আমার কোনো চয়েস নেই, এটাকে মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। So alhamdulillah, আমি ইমামের সাথে যোগাযোগ করলাম পার্থের, আর শাহাদার ঘোষণা দিলাম ওভার দ্য টেলিফোন। আর এটা ছিল বুধবার, আর তারপরের ফ্রাইডেতেই আমি জুম্মায় যোগ দিলাম হোবার্টের এক মসজিদে। সেখানে বেশ কিছু ভাই ছিলেন, তারা এখানে দাওয়াতের কাজ করেন। তারা এখানে এসেছে মেলবোর্নের বড় মসজিদ থেকে, ফলকনরের সেই মসজিদ যার সাথে বর্তমানে আমার কানেকশন রয়েছে। আর জুম্মায় আমি শাহাদার ঘোষণা দিলাম মুসলিম কমিউনিটির সামনে। and of course was humbled in a masjid full of people, packed with brothers, to have everyone coming to congratulate me. তো এটাই হলো কাহিনী, কিভাবে আমি এই অর্থোডক্স প্রিস্ট, not a senior priest, not a saintly priest, a sinner, but how কিভাবে আমি উপেক্ষা করতে পারলাম না
কোরআনকে উপেক্ষা করতে পারলাম না, সত্যটাকে, যে গড তিনজন নন, গড হলেন একজন, গডের নেই কোনো ছেলে নেই। আর ইসলাম হলো সেই ফাইনাল মেসেজ, এমন এক বার্তা যা সমস্ত খ্রিস্টানদের জন্য, সমস্ত মানুষের জন্য যারা চায় যীশুখ্রিস্টের মতো প্রার্থনা করতে, সেইভাবে উপাসনা করতে যেভাবে প্রফেটসগণ করেছেন, তারা সবাই এইভাবেই প্রার্থনা করেছেন। আর তখন থেকেই আমি শান্তিতে রয়েছি, যখন নিয়েছি আমি এই ডিসিশন।